স্বাগত তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের ক্লাসে আমরা একটা ফুল মক টেস্ট নিয়ে আলোচনা করব। পরীক্ষার লাস্ট মুহূর্তে সবার প্রস্তুতি কার কত ভালো আছে এই মক টেস্টে তোমরা নিজেদের বিচার করে নিতে পারো। তাহলে কথা না বাড়িয়ে আগে শুরু করা যাক। আর আমার পড়ানো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করা যাক আজকে। 1 নম্বর কোশ্চেন, শিক্ষার সামাজিক উদ্দেশ্য সম্পর্কে কোনটি অধিকতর গ্রহণযোগ্য ব্যাখ্যা? অপশানগুলো কি কি? শিক্ষার্থীদের কর্মজীবনে দক্ষতা বৃদ্ধি করা, বি আছে সমাজে বিদ্যমান রীতিনীতি অক্ষুণ্ণ রাখা, সি আছে সামাজিক পরিবর্তন ও প্রগতির জন্য মানব গঠন সহায়তা, আর ডি আছে জাতীয়তাবাদী চেতনা বিকাশ ঘটানো। তাহলে এটার অ্যান্সার কী হবে তোমরা বলো? এটার অ্যান্সার হবে সি। 2 নম্বর কোশ্চেন, মনোবিজ্ঞান ভিত্তিক শিক্ষার গেস্টাল্ট তত্ত্বে আলোকে শিক্ষার উদ্দেশ্য কোনটি? মনোবিজ্ঞান ভিত্তিক শিক্ষায় গেস্টাল্ট তত্ত্বের আলোকে শেখার মূল উদ্দেশ্য কোনটি? অপশানগুলো কি? পুরস্কার ও শাস্তির মাধ্যমে আচরণ গঠন, বি আছে ছাত্রদের চিন্তা করার স্বাধীনতা, সি আছে পরিবেশকে অর্থপূর্ণ রূপে উপলব্ধি করা এবং ডি আছে স্মৃতিশক্তি উন্নয়ন। তাহলে এটার অ্যান্সার কী হবে তোমরা বলো? এটার অ্যান্সার হবে সি। তারপরে কোশ্চেনটা দেখে নিই। কারিকুলাম অ্যাজ এ ডাইনামিক প্রসেস এই দৃষ্টিভঙ্গির প্রধান সমস্যা কী? কারিকুলাম অ্যাজ এ ডাইনামিক প্রসেস এই দৃষ্টিভঙ্গির প্রধান সমস্যা কী? অপশানগুলো কি? এ হলো এটি পরিবর্তনকে প্রশ্রয় দেয় না, বি আছে এটি স্থায়িত্ব হওয়ার ও মূল্যায়নের অসুবিধা সৃষ্টি করে, সি আছে এটি শিক্ষণকেন্দ্রিক বাড়ায়, আর ডি আছে এটি শিক্ষার্থীদের নিরপেক্ষ হয়। তাহলে এটার উত্তর কি হবে? 3 নম্বরের উত্তর হবে বি, এটি স্থায়িত্ব হওয়া ও মূল্যায়নের অসুবিধা সৃষ্টি করে। এটার অ্যান্সার হলো বি। 4 নম্বর কোশ্চেন, শিক্ষার পরিমাপ ও মূল্যায়ন মেজারমেন্ট ভার্সেস ইভালুয়েশন প্রসঙ্গে নিচের কোন বিবৃতি সর্বাত্মক? গুলো কি? মেজারমেন্ট মানে গুণগত বিচার, বি আছে ইভালুয়েশন মানে সংখ্যাগত ফলাফল, সি আছে মেজারমেন্ট একটি অংশমাত্র এবং ইভালুয়েশন এর চেয়ে বিস্তৃত, আর ডি আছে দুটি সম্পূর্ণ একই অর্থে ব্যবহৃত। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে মেজারমেন্ট একটি অংশমাত্র আর ইভালুয়েশন হলো এর নিচে বিস্তৃত। এটার অ্যান্সার হলো সি। 5 নম্বর কোশ্চেন, কোহলবার্গের নৈতিক উন্নয়ন তত্ত্বে মানে পোস্ট কনভেনশনাল স্তরে শিক্ষার্থী কিভাবে সিদ্ধান্ত নেয়? কোহলবার্গের নৈতিক উন্নয়ন তত্ত্বে মানে কোহলবার্গের যে 3টে স্তর আছে তার মধ্যে পোস্ট কনভেনশনাল স্তরে শিক্ষার্থী কিভাবে সিদ্ধান্ত নেয়? অপশানগুলো কি? শাস্তির ভয়ে, বি আছে পরিবেশ কর্তৃক মান্য করা, সি আছে সার্বজনীন নৈতিক নীতির ভিত্তিতে, আর ডি আছে বন্ধুত্বের মানসিকতা দেখে। তাহলে কোহলবার্গের নৈতিক উন্নয়ন তত্ত্বে পোস্ট কনভেনশনাল স্তরে শিক্ষার্থী কিভাবে সিদ্ধান্ত নেয়? এটার অ্যান্সার হবে সার্বজনীন নৈতিক নীতির ভিত্তিতে। তাহলে এটার অ্যান্সার হলো সি। এবার পরের কোশ্চেনটা দেখে নিই। 6 নম্বর কোশ্চেন, জ্ঞানমূলক বা এপিস্টেমোলজিক
শিক্ষার সাথে কিভাবে যুক্ত? জ্ঞানমূলক বা এপিস্টেমোলজি শিক্ষার সাথে কিভাবে যুক্ত? অপশানগুলো কি? এটি শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে। বি আছে এটি শেখার প্রক্রিয়া বিশ্লেষণ করে। সি আছে এটি শিক্ষানীতির উৎস ব্যাখ্যা করে। এবং ডি আছে এটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভূমিকাকে সংজ্ঞায়িত করে। তাহলে এপিস্টেমোলজি শিক্ষার কী সঙ্গে যুক্ত? এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে বি, এটি শিক্ষণ প্রক্রিয়া বিশ্লেষণ করে। এপিস্টেমোলজি জ্ঞানমূলক দিক, এটাই শিক্ষণ প্রক্রিয়া বিশ্লেষণ করে। তাহলে এটার অ্যান্সার হলো বি। 7 নম্বর কোশ্চেন, শিক্ষা দর্শনে পেরিনিয়ালিজম এর প্রধান সিদ্ধান্ত সীমাবদ্ধতা কী? মানে শিক্ষা দর্শনে পেরিনিয়ালিজমের প্রধান সীমাবদ্ধতা কী সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এটি উপযোগবাদকে অগ্রাহ্য করে। বি আছে এটি নির্দিষ্ট ধর্মীয় নীতি সীমাবদ্ধ। সি আছে এটি পরিবর্তনশীল সমাজে বাস্তবতাকে অগ্রাহ্য করে। আর ডি আছে এটি আধুনিক প্রযুক্তির বিরোধিতা করে। তাহলে পেরিনিয়ালিজমের প্রধান সীমাবদ্ধতা কী? এটার অ্যান্সার হবে এটি পরিবর্তনশীল সমাজে বাস্তবতাকে অগ্রাহ্য করে। এটার অ্যান্সার হল সি। এরপরের কোশ্চেনটা দেখে নিই। 8 নম্বর কোশ্চেন, ব্রুনারের স্পাইরাল কারিকুলাম মডেলের মূল বৈশিষ্ট্য কী? ব্রুনারের যে স্পাইরাল কারিকুলাম মডেল আছে তার মূল বৈশিষ্ট্যটা কী সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো বিষয়গত পুনরাবৃত্তি, একই স্তর। বি আছে বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি। সি আছে পূর্বজ্ঞান ভিত্তিক ক্রমবর্ধমান জটিলতা। এবং ডি আছে বিষয়বস্তুর মিশ্র পদ্ধতির উপস্থাপন। তাহলে ব্রুনারের স্পাইরাল কারিকুলামের মূল বৈশিষ্ট্য কী? এটার অ্যান্সার হবে পূর্বজ্ঞান ভিত্তিক ক্রমবর্ধমান জটিলতা। এটার অ্যান্সার হলো সি। 9 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ডেসক্রিপটিভ রিসার্চ নয়? এখানে কী বলছে? নয়। কোনটা ডেসক্রিপটিভ রিসার্চ নয় সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো সার্ভে স্টাডি। বি আছে কেস স্টাডি। সি আছে হিস্ট্রিক্যাল রিসার্চ। আর ডি আছে এথনোগ্রাফিক্যাল রিসার্চ। তাহলে কোনটা নয়? এটার অ্যান্সার হবে হিস্ট্রিক্যাল রিসার্চ। এটার অ্যান্সার হলো সি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 10 নম্বর কোশ্চেন, জোন প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটি শিক্ষাক্ষেত্রে কী বোঝাতে ব্যবহার হয়? এই যে জোন অফ প্রক্সিমাল ভাইগস্কির যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট আছে শিক্ষাক্ষেত্রে কী ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো শিক্ষার্থীদের সম্পূর্ণ স্বাধীন কাজের পরিসর। বি আছে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক। সি আছে শিক্ষকের সহায়তায় শিক্ষার্থীদের অদক্ষতা থেকে দক্ষতার উত্তরণ। আর ডি আছে উন্নত শিক্ষার্থীদের একক শেখার সীমা। তাহলে জোন অফ প্রক্সিমাল শিক্ষাক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হবে শিক্ষার্থীদের সহায়ক শিক্ষকের সহায়তায় শিক্ষার্থীদের দক্ষতার দিক অদক্ষতার দিক থেকে দক্ষতার দিকে উত্তরণ করে। মানে শিক্ষকের সহায়তায় শিক্ষার্থীদের অদক্ষতার দিক থেকে দক্ষতার দিকে উত্তরণ করাকে বোঝায়। এটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। 11 নম্বর কোশ্চেন, শিক্ষা দর্শন হিসাবে আইডিয়ালিজমের আলোকের নিচে কোনটি সবচেয়ে উপযুক্ত শিক্ষার উদ্দেশ্য? এই যে আইডিয়ালিজম দর্শনটি মানে কোনটি উপযুক্ত সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো বাস্তব জীবনের সমস্যা সমাধান। বি আছে মানসিক ও নৈতিক উৎকর্ষ সাধন। সে আছে হাতে কলমে কাজ শেখা। এবং ডি আছে পরীক্ষায় ভালো ফল লাভ। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে মানসিক ও নৈতিক উৎকর্ষতা সাধন। এটাই হলো আইডিয়ালিজমের মানে মূল উদ্দেশ্য, শিক্ষাক্ষেত্রের উদ্দেশ্য। তাহলে এটার অ্যান্সার হলো বি। এরপরের কোশ্চেনটাকে দেখে নিই। 12 নম্বর কোশ্চেন, ফ্রয়েডের তত্ত্বে অনুযায়ী শিক্ষার মূল
চ্যালেঞ্জ কি? ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী শিক্ষার মূল চ্যালেঞ্জটা কি সেটা জানতে চেয়েছে। অপশনগুলো কি? ছাত্রদের শৃঙ্খলা শেখানো, বি আছে সুপারিগো ও ঈদ এর মধ্যে সমন্বয় ঘটানো, সি আছে শিক্ষাকে আদর্শ রূপে তুলে ধরা, এবং ডি আছে শিক্ষার্থীদের পরিবেশ উন্নয়ন করা। তাহলে ফ্রয়েডের মনস্তত্ত্বের শিক্ষার মূল চ্যালেঞ্জ কি? এটা হলো সুপারিগো ও ঈদের মধ্যে সমন্বয় সাধন করা। এটার অ্যান্সার হবে বি। 13 নম্বর কোশ্চেনটা দেখে নিই। কনস্ট্রাকটিভিজম দৃষ্টিভঙ্গিতে শিক্ষা কেমন হওয়া উচিত? এই যে কনস্ট্রাকটিভিজম দৃষ্টিভঙ্গিতে শিক্ষা কেমন হওয়া উচিত সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো প্যাসিভ রিসেপশন অফ নলেজ, বি আছে ওয়ান আইওয়ে ইনস্ট্রাকশন ফর টিচার, সি আছে লার্নার সেন্টার এক্সপ্লোরেশন, আর ডি আছে মেমোরি বেস অ্যাসেসমেন্ট। তাহলে কনস্ট্রাকটিভিজমে শিক্ষা কেমন হওয়া উচিত? এটার অ্যান্সার হবে লার্নার সেন্ট্রিক এক্সপ্লোরেশন। এটার অ্যান্সার হবে সি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 14 নম্বর কোশ্চেন। কোন এডুকেশন থিঙ্কার শিক্ষাক্ষেত্রে প্লে অ্যাওয়ে মেথড প্রবর্তন করেছে? কোন এডুকেশন থিঙ্কার শিক্ষাক্ষেত্রে প্লে অ্যাওয়ে মেথড প্রবর্তন করেছে? অপশানগুলো কি? এ হলো মন্টেসরি, বি হলো ফয়েবেল, সি আছে ডিউ, আর ডি আছে পিয়াজ। তাহলে কোন মনোবিজ্ঞ করেছে? এটা হবে ফয়েবেল। এটা অ্যান্সার হলো বি। 4 নম্বর কোশ্চেন। একটি কার্যকরী সাবমেটিভ ইভ্যালুয়েশনের বৈশিষ্ট্য কী? একটি কার্যকরী সাবমেটিভ ইভ্যালুয়েশনের বৈশিষ্ট্য কী? অপশানগুলো কি? চলমান প্রক্রিয়ার প্রদান, বি আছে শিক্ষানীতি নির্ধারণ, সি আছে শিক্ষার্থীদের শিক্ষা প্রক্রিয়ার শেষে মূল্যায়ন, আর ডি আছে শেখার গতি নির্ধারণ। তাহলে সাবমেটিভ ইভ্যালুয়েশনের বৈশিষ্ট্য কী? এটার অ্যান্সার হবে সি, শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ার শেষে মূল্যায়ন করা। এটাই হলো সাবমেটিভ ইভ্যালুয়েশন। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 16 নম্বর কোশ্চেন। টেলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট তত্ত্বে শিক্ষা ব্যবস্থা কোন ক্ষেত্রে সাধারণত প্রযোজ্য? এই যে টেলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট তত্ত্ব আছে, শিক্ষা ব্যবস্থা কোন ক্ষেত্রে প্রযোজ্য? অপশানগুলো কি? পাঠ্যক্রম নির্মাণ, বি আছে প্রশাসনিক দক্ষতা ও সময়ের ব্যবস্থাপনা, সি আছে মনোবৈজ্ঞানিক কাউন্সেলিং, আর ডি আছে ক্লাসরুমের দলগত কার্যাবলী। তাহলে এটার উত্তর কী হবে? এটার অ্যান্সার হবে প্রশাসনিক দক্ষতা ও সময় ব্যবস্থাপনা। এটার অ্যান্সার হবে বি। 17 নম্বর কোশ্চেন। গ্যাগনের শেখার স্তরে অনুযায়ী প্রবলেম সলভিং কোন স্তরে ঘটে? এই যে গ্যাগনের যে শেখনের যে স্তরগুলো আছে এর মধ্যে প্রবলেম সলভিং কোন স্তরে ঘটে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো সিগন্যাল লার্নিং, বি আছে চেন লার্নিং, সি আছে রুল লার্নিং, আর ডি আছে প্রবলেম সলভিং লার্নিং। তাহলে প্রবলেম সলভিং কোন স্তরে হয়? এটার অ্যান্সার হবে প্রবলেম সলভিং লার্নিং। এটার অ্যান্সার তাহলে ডি। 18 নম্বর কোশ্চেন। পেঁয়াজের অপারেন্ট কন্ডিশনিংয়ের রিইনফোর্সমেন্ট কীভাবে কাজ করে? এই যে পেঁয়াজের অপারেন্ট কন্ডিশনে রিইনফোর্সমেন্টটা কীভাবে কাজ করে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? শুধুমাত্র শাস্তির দ্বারা, বি আছে আচরণের পুনরাবৃত্তি সম্ভাবনা বাড়ানো, সে আছে চিন্তাশক্তি উদ্দীপক করা, আর ডি আছে জৈবিক পেশনা নিয়ন্ত্রণ করা। তাহলে পেঁয়াজের অপারেন্ট কন্ডিশনে রিইনফোর্সমেন্ট কীভাবে বাড়ানো যায়? এটার অ্যান্সার হবে বি, আচরণ পুনরাবৃত্তির সম্ভাবনা বাড়ানো। এটার অ্যান্সার হলো বি, আচরণের পুনরাবৃত্তির সম্ভাবনা বাড়ানোই হলো রিইনফোর্সমেন্টে এটাই কাজ করে। তাহলে এটা অ্যান্সার বি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। উনিশ নম্বর কোশ্চেন।
ডেলফিক টেকনিক সাধারণত কোন গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয়? ডেলফিক টেকনিক সাধারণত কোন গবেষণার? অপশানগুলো কি? হিস্টোরিক্যাল রিসার্চ, বি আছে অ্যাকশন রিসার্চ, সি আছে ফরকাস্টিং অ্যান্ড পলিসি প্ল্যানিং, আর ডি আছে কেস স্টাডি। তা ডেলফিক টেকনিক কোন গবেষণায় ব্যবহার করে? ফরকাস্টিং অ্যান্ড পলিসি প্ল্যানিং এর জন্য ডেলফিক টেকনিক ব্যবহার করা হয়। 23 নম্বর কোশ্চেন, ব্লুমের রিভাইজ টেক্সোনমিতে ক্রিয়েশন স্তর নিচের কোন কাজটি অন্তর্ভুক্ত? ব্লুমের যে রিভাইজ টেক্সোনমি আছে সেখানে ক্রিয়েশনটা নিচের কোনটির সঙ্গে অন্তর্ভুক্ত? অপশানগুলো কি? তথ্য চেনা, বি আছে সংক্ষিপ্ত লেখা, সি আছে একটি নতুন মডেল গঠন, আর ডি আছে প্রশ্নের উত্তর লেখা। তাহলে এটার উত্তর কী হবে? এটার অ্যান্সার হবে একটি নতুন মডেল গঠন। এই যে ব্লুম টেক্সোনমি রিভাইজ ভার্সনটাই যে ক্রিয়েশন, এটার কাজ কি? একটি নতুন মডেল গঠন করা। ক্রিয়েশন মানে হলো একটি নতুন মডেল গঠন করা। তাহলে এটার অ্যান্সার হলো সি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 21 নম্বর কোশ্চেন, নিচের কোন তত্ত্বে শেখার প্রক্রিয়ায় কগনিটিভ ম্যাপ গঠনের গুরুত্ব দেওয়া হয়েছে? নিচের কোন তত্ত্বে শেখন প্রক্রিয়ায় কগনিটিভ ম্যাপ গঠনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? অপশানগুলো কি? থর্নডাইকের সংযোজনবাদ, বি আছে বিফ স্কিনারের আচরণবাদ, সি আছে এডওয়ার্ড টলম্যানের লক্ষ্য নির্ধারণ আচরণ, এবং ডি আছে অ্যালবার্ট বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব। তাহলে কার তত্ত্বে কগনিটিভ ম্যাপের উপর গুরুত্ব দিয়েছে? এটা হলো এডওয়ার্ড টলম্যানের লক্ষ্য নির্ধারণ আচরণ। এতে কগনিটিভ ম্যাপের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। এটার অ্যান্সার হলো তাহলে সি। 22 নম্বর কোশ্চেন, নিচের কোন গবেষণায় বৈশিষ্ট্যে অ্যাকশন ডিসাইনের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ? নিচের কোন গবেষণার বৈশিষ্ট্যটি অ্যাকশন রিসার্চের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ? অপশানগুলো কি? হিস্ট্রিক্যাল রিকনস্ট্রাকশন, বি আছে থিওরি টেস্টিং, সি আছে ইমিডিয়েট অ্যাপ্লিকেশন ইন ক্লাসরুম, আর ডি আছে র্যান্ডম স্যাম্পলিং অ্যান্ড হাইপোথিসিস টেস্টিং। তাহলে কোন গবেষণায় অ্যাকশন রিসার্চের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? এটা হবে ইমিডিয়েট অ্যাপ্লিকেশন ইন ক্লাসরুম। এটাই অ্যাকশন রিসার্চের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 22 নম্বর কোশ্চেনের উত্তর হলো তাহলে সি। 23 নম্বর কোশ্চেনটা দেখে নিই এবার। শিক্ষা দর্শনের আলোকে রিয়ালিজম শিক্ষা ব্যবস্থা কিসের ওপর জোর দিয়েছে? শিক্ষা দর্শনের আলোকে রিয়ালিজমের শিক্ষা ব্যবস্থা কিসের ওপর জোর দিয়েছে? অপশানগুলো কি? আত্মার বিকাশ, বি আছে পরলৌকিক জগতের উপলব্ধি, সি আছে বাস্তব অভিজ্ঞতা ও বিজ্ঞানভিত্তিক জ্ঞান, আর ডি আছে নৈতিক আদর্শ গঠনের ধর্মীয় শিক্ষা। তার রিয়ালিজম মানে কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে? এটার অ্যান্সার হবে সি, বাস্তব অভিজ্ঞতা ও বিজ্ঞানভিত্তিক জ্ঞান। রিয়ালিজম বিজ্ঞানভিত্তিক জ্ঞানের উপর গুরুত্ব আরোপ করে। তাহলে এটার অ্যান্সার কি? সি। 24 নম্বর কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে ক্রিটিক্যাল পেডাগগির ধারণা কোন শিক্ষাবিদের সঙ্গে সম্পর্কযুক্ত? এই যে শিক্ষাক্ষেত্রে ক্রিটিক্যাল পেডাগগির ধারণাটা কোন শিক্ষাবিদদের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশানগুলো কি? এ হলো অ্যালভিন ইলাইচি, বি আছে পাউলি ফেব্রিক, সি আছে ম্যাক্সিম গ্রেনা, আর ডি আছে বান্দুরা। তাহলে ক্রিটিক্যাল পেডাগগি কোন শিক্ষাবিদের সঙ্গে যুক্ত? এটা হবে পাউলি ফেব্রিক। পাউলি ফেব্রিকের শিক্ষা দর্শনের সঙ্গে ক্রিটিক্যাল পেডাগগি যুক্ত। 24 নম্বর কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, কোন মনোবিজ্ঞানী শাখায় ইকুইলিব্রিয়াম এর মাধ্যমে ব্যাখ্যা করেছেন? কোন মনোবিজ্ঞানী মানে শাখাতে ইকুইলিব্রিয়ামের মাধ্যমে ব্যাখ্যা করেছেন? অপশানগুলো কি? ফয়েড, বি আছে স্কিনার, সি আছে পেয়াজ, আর ডি আছে ভাইগস্কি। তাহলে ইকুইলিব্রিয়াম কথাটা কে ব্যবহার করেছে? এটার অ্যান্সার হবে পেয়াজ।
এটার অ্যান্সার হলো সি। 26 নম্বর কোশ্চেন, সাবমেটিভ এবং ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য কী? সাবমেটিভ এবং ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য কী? অপশানগুলো কি? সাবমেটিভ দৈনন্দিন ভিত্তিক হয়, ফর্মেটিভ বছরে একবার। বি আছে, কি আছে? সাবমেটিভ মানে শেখার সময়, ফর্মেটিভ মানে শেখার পর। আর সি আছে সাবমেটিভ চূড়ান্ত মূল্যায়ন আর ফর্মেটিভ চলমান সহায়কমূলক মূল্যায়ন। আর ডি আছে সাবমেটিভ শুধু মৌখিক, ফর্মেটিভ লিখিত। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে সাবমেটিভ চূড়ান্ত মূল্যায়ন এবং ফর্মেটিভ চলমান সহায়ক মূল্যায়ন। তাহলে এটার অ্যান্সার হলো সি। 27 নম্বর কোশ্চেনটা দেখে নিই। শিক্ষাক্ষেত্রে হিডেন কারিকুলাম কি বোঝায়? শিক্ষাক্ষেত্রে যে এই হিডেন কারিকুলামটাকে কি বোঝায়? অপশানগুলো কি? গোপন বিষয়বস্তু, বি আছে পাঠ্যক্রম যা লিখিত নয় কিন্তু শেখানো হয়, সি আছে অতিরিক্ত পাঠ্যক্রম, আর ডি আছে শুধুমাত্র কো কারিকুলাম কার্যাবলী। তাহলে হিডেন কারিকুলাম বলতে কি বোঝায়? পাঠ্যক্রম যা লিখিত নয় কিন্তু শেখানো হয়, এটা কি হলো হিডেন কারিকুলাম। এটার অ্যান্সার হবে বি। 28 নম্বর কোশ্চেন, কোন উন্নয়ন পর্যায়ে শিশুরা কনজারভেশন ধারণা অর্জন করে? পেঁয়াজ অনুযায়ী কোন পর্যায়ে মানে শিশুরা কনজারভেশন ধারণাটা অর্জন করে? অপশানগুলো কি? এ হলো সেন্সারি মোটর স্টেজ, বি আছে প্রি অপারেশন স্টেজ, সি আছে কংক্রিট অপারেশন, আর ডি আছে ফর্মাল অপারেশনেশন। তাহলে কোন পর্যায়ে কনজারভেশন ধারণাটা অর্জন করে? এটা হলো কংক্রিট অপারেশন স্টেজ। এটার অ্যান্সার হবে সি। 29 নম্বর কোশ্চেন, গবেষণা হাইপোথিসিস যদি ভুল হয় কিন্তু গ্রহণ করা হয় তাহলে সেটিকে কি বলে? যদি হাইপোথিসিস ভুল হয় কিন্তু সেটাকে গ্রহণ করছে তাহলে সেটাকে কি বলে? অপশানগুলো কি? টাইপ এ এরর, টাইপ 2 এরর, সি আছে সিস্টেমেটিক এরর, আর ডি আছে এক্সপেরিমেন্টাল বায়াস। তাহলে যদি হাইপোথিসিস ভুল হয় কিন্তু সেটাকে গ্রহণ করে সেটাকে বলে টাইপ 2 এরর। এটার অ্যান্সার হবে তাহলে বি। 30 নম্বর কোশ্চেন, নিচের কোন শিক্ষা দর্শন বিশ্বাস করে যে শিক্ষা হলো জীবন প্রস্তুত নয় বরং জীবনই নিজেই? কোন শিক্ষা দর্শন মনে করে শিক্ষা হলো জীবনের প্রস্তুত নয় বরং জীবন নিজেই? অপশানগুলো কি? আইডিয়ালিজম, বি আছে ন্যাচারালিজম, সি আছে প্র্যাগম্যাটিজম, আর ডি আছে রিয়ালিজম। তাহলে কে মনে করে এটা? এটা মনে করে প্র্যাগম্যাটিজম। এটা ডিওর কোটেশন, শিক্ষা হলো জীবনের প্রস্তুত নয় বরং জীবন নিজেই, এটা জন ডিউ বলেছে। তাহলে এটার অ্যান্সার হবে প্র্যাগম্যাটিজম। 31 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী শিক্ষার জন্য উপযুক্ত পদ্ধতি অন্যতম মৌলিক বৈশিষ্ট্য? তাহলে কোনটা হবে? অপশানগুলো কি? এ হলো রোট লার্নিং, বি আছে টিচার ডোমিনেট ট্রান্সমিশন, সি আছে কনস্ট্রাকটিভিজম ক্লাসরুম ক্লাইমেট, আর ডি আছে কন্টেন্ট বেস রিজিড কারিকুলাম। তাহলে নিচের কোনটি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের উপযুক্ত পদ্ধতি বা বৈশিষ্ট্য? এটা হবে কনস্ট্রাকটিভিজম ক্লাসরুম ক্লাইমেট। এটার অ্যান্সার হবে সি। 32 নম্বর কোশ্চেন, ব্লুমের স্পাইরাল কারিকুলাম অনুযায়ী নিচের কোন বিষয় শিক্ষার্থীদের কাছে পুনরায় উপস্থাপন করা হয়? এর পেছনে মৌলিক যুক্তি কী? নিচের মানে ব্রুনারের স্পাইরাল কারিকুলামে কোন বিষয়টি শিক্ষার্থীদের কাছে পুনরায় উপস্থাপন করা হয় আর এর পেছনে মৌলিক যুক্তিটা কী? অপশানগুলো কি? এ হলো পাঠ্যপুস্তক সহজ করার জন্য, বি আছে পুরনো ধারণা পুনরুদ্ধারের করা, সে আছে ক্রমশ জটিলতার স্তরে পৌঁছানো শেখানো, আর ডি আছে পরীক্ষার জন্য প্রস্তুত করার উদ্দেশ্য। তাহলে এটার উত্তর কী হবে? সঠিক জটিল স্তরে পৌঁছানো শেখানো, ক্রমশ জটিল স্তরে পৌঁছানো শেখানোই হলো স্পাইরাল কারিকুলাম।
মানে ধীরে ধীরে জটিলের দিকে যায়। স্পাইরাল কারিকুলাম কী হয়? স্পাইরাল কারিকুলাম এরকম করে ধীরে ধীরে জটিলের দিকে যেতে থাকে। তাহলে এটার অ্যান্সার হবে সি। 33 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন এডুকেশনাল থিঙ্কার বিশ্বাস করতেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টো অফ পারফেক্ট অলরেডি ইন ম্যান? কোন থিঙ্কার বিশ্বাস করত? অপশানগুলো কি? জন ডিউ, বি আছে রবীন্দ্রনাথ টেগোর, সি আছে স্বামী বিবেকানন্দ, আর ডি আছে রুশো। কোন থিঙ্কার মনে করতো এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টো ইজ পারফেক্ট অলরেডি ইন ম্যান? এটা কে মনে করতো? এটা হলো স্বামী বিবেকানন্দ। এটার অ্যান্সার হবে সি। 34 নম্বর কোশ্চেন, কোহলবার্গের মরাল ডেভেলপমেন্ট তত্ত্ব অনুযায়ী পোস্ট কনভেনশনাল স্তরে নৈতিকতা নির্ধারণ হয়। মানে কোহলবার্গের মরাল ডেভেলপমেন্ট তত্ত্বে পোস্ট কনভেনশনাল স্তরে নৈতিকতা নির্ধারণ করা হয়। অপশানগুলো কি? ব্যক্তি কর্তৃক নিজের কল্যাণ বিবেচনা, বি আছে সামাজিক নিয়ম ও শাস্তির ভিত্তিতে, সি আছে সার্বজনীন নৈতিক নীতিমালার ভিত্তিতে, আর ডি আছে প্রথাগত ধর্মীয় বিশ্বাসের উপর। তাহলে এটার উত্তর কী হবে? এটা অর্থ হবে মানে পোস্ট কনভেনশনাল স্তরে নৈতিকতা নির্ধারণ কী করা হয়? এটা হলো সার্বজনীন নৈতিক নীতিমালার ভিত্তিতে। এটার অ্যান্সার হলো সি। এরপরে কোশ্চেনে দেখে নিই 35 নম্বর কোশ্চেন, নাল কারিকুলাম ধারণাটি বোঝায়। নাল কারিকুলাম বলতে কি বোঝায়? অপশানগুলো কি? এমন বিষয় যা শিক্ষার্থী শেখে না বা কারণ তা পাঠ্যক্রমে নেয়। এমন বিষয় যা শিক্ষার্থী শেখে না কারণ তা পাঠ্যক্রমে নেই। বি আছে শিক্ষকের শেখাতে অনিচ্ছা, সে আছে বিদ্যমান পাঠ্যক্রমে অংশ কিন্তু শেখা হয় না, আর ডি আছে মূল্যায়নহীন পাঠ্যক্রম। তাহলে নাল কারিকুলাম বলতে কি বোঝায়? এটার অ্যান্সার হবে এ, এমন বিষয় যা শিক্ষার্থী শেখে না কারণ তা পাঠ্যক্রমে নেই। পাঠ্যক্রমে নেই বলে সেই বিষয়টা শেখে না, এটাকে বলে নাল কারিকুলাম বা নেগলেক্টেড কারিকুলাম। এটার অ্যান্সার হবে এ। 36 নম্বর কোশ্চেন, which of the following is a non-parametric statistic test commonly used in education research? মানে নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক টেস্ট কোন রিসার্চে ব্যবহার করা হয়? অপশানগুলো কি? এনোভা, বি আছে টি টেস্ট, সি আছে কাই স্কোয়ার টেস্ট, আর ডি আছে পিয়ারসন কোরিলেশন। তাহলে নন প্যারামেট্রিক টেস্ট কোন টেস্টে ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হবে কাই স্কোয়ার টেস্ট। এটার অ্যান্সার হবে সি। 37 নম্বর কোশ্চেন, ব্রুনারের শিখন তত্ত্বে ইনঅ্যাক্টিভ, আইকনিক ও সিম্বলিক এই তিনটি শব্দের কি নির্দেশ দেয়? ব্রুনারের শিখন তত্ত্বকে ইনঅ্যাক্টিভ, আইকনিক আর সিম্বলিক এটা কি নির্দেশ করে? অপশানগুলো কি? শিক্ষার উদ্দেশ্য, বি আছে শেখার ধাপ বা উপস্থাপন স্তর, সি আছে বুদ্ধিমত্তার রূপ, আর ডি আছে ভাষাগত পর্যায়। তাহলে ইনঅ্যাক্টিভ, আইকনিক অ্যান্ড সিম্বলিক কী নির্দেশ করে? এটার অ্যান্সার হবে সি, মানে শেখার ধাপ বা উপস্থাপনের স্তর এটাই নির্দেশ করে। যে ব্রুনারের যে তিনটে স্টেজ আছে ইনঅ্যাক্টিভ, আইকনিক অ্যান্ড সিম্বলিক, এটা শিক্ষার ধাপ বা উপস্থাপনের স্তর নির্দেশ করে। তাহলে এটার অ্যান্সার হলো বি। 38 নম্বর কোশ্চেন, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে জেডপিডি কার্যকর ব্যবহারে কোন শিখন পদ্ধতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? এই জোন অফ প্রক্সিমাল কার্যকরে কোন শিক্ষণ পদ্ধতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? অপশানগুলো কি? এ হলো ডিসকভার লার্নিং, বি আছে ডেল অ্যান্ড প্র্যাকটিস, সি আছে স্যাফোল্ডিং ইনস্ট্রাকশন, আর ডি আছে লেকচার মেথড। তাহলে জেডপিডি কোন শিক্ষণে ব্যবহার করা হয়? স্যাফোল্ডিং ইনস্ট্রাকশনের। এটা অ্যান্সার হলো সি। এরপরের কোশ্চেনটা দেখে নিই 39 নম্বর কোশ্চেন, পেঁয়াজের মতে শিশু যখন জগৎ সম্পর্কে বিদ্যমান স্কিমার পরিবর্তন ঘটিয়ে নতুন ধারণা তৈরি করে তখন এই প্রক্রিয়া কি বোঝায়?
পেঁয়াজের মতে শিশু যখন জগৎ সম্পর্কে বিদ্যমান স্কিমার পরিবর্তন ঘটিয়ে নতুন ধারণা তৈরি করে তখন ওই প্রক্রিয়াকে কী বলা হয়? অপশানগুলো কী কী আছে? এ হলো ইকুইভ্যালেন্স, ইকুইলিব্রিয়াম, বি আছে অ্যাসিমিলেশন, সি আছে অ্যাকোমোডেশন, আর ডি আছে অর্গানাইজেশন। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অ্যাকোমোডেশন, মানে নতুন জিনিস শেখে সেটাকে বলে অ্যাকোমোড করা, মানে এটা হলো অ্যাকোমোডেশন। 40 নম্বর কোশ্চেন, এক্সপেরিমেন্টাল ডিজাইনে ডাবল ব্লাইন্ড টেকনিক ব্যবহারের উদ্দেশ্য কী? এই যে এক্সপেরিমেন্টাল ডিজাইনে ডাবল ব্লাইন্ড টেকনিক ব্যবহারের উদ্দেশ্য কী? অপশানগুলো কি? শিক্ষার্থীদের গোপনীয়তা রক্ষা করা, বি আছে গবেষণা গ্রহণেরকারী উভয় পক্ষপাত দূর করা, সি আছে ফলাফল দ্রুত পাওয়া, আর ডি আছে র্যান্ডম স্যাম্পলিং নিশ্চিত করা। তাহলে ডবল ব্লাইন্ড উদ্দেশ্য কী? এটার উদ্দেশ্য হবে গবেষণা অংশগ্রহণ উভয় পক্ষপাত দূর করা। এটার অ্যান্সার হলো পি। 41 নম্বর কোশ্চেন, নিচের কোন শিক্ষা দর্শনে এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ, এই বক্তব্যটির পক্ষে? অপশানগুলো কি? আইডিয়ালিজম, রিয়ালিজম, সি আছে প্র্যাগম্যাটিজম, আর ডি আছে এক্সিস্টেন্সিয়ালিজম। তাহলে এটার উত্তর কী হবে? এটার অ্যান্সার হবে প্র্যাগম্যাটিজম। প্র্যাগম্যাটিজম বলেছেন এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ নট ইটসেলফ। 42 নম্বর কোশ্চেন, টিয়ারকি থিওরি অফ ইন্টেলিজেন্সে স্টার্নবার্গ যে 3টি উপাদানের কথা বলেছেন তার মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়? এই যে স্টার্নবার্গের যে 3টি উপাদানের কথা বলেছে তার মধ্যে কোনটা নয় সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো অ্যানালিটিক্যাল, বি আছে প্র্যাকটিক্যাল, সি আছে ইমোশনাল, আর ডি আছে ক্রিয়েটিভিটি। স্টার্নবার্গ অ্যানালিটিক্যাল বলেছে, প্র্যাকটিক্যাল বলেছে, ক্রিয়েটিভ বলেছে, কিন্তু ইমোশনাল এ কথা বলেনি। তাহলে এটার অ্যান্সার হবে সি। 42 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো সি। এরপরটা দেখে নিই। 43 নম্বর কোশ্চেন, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের বৈশিষ্ট্য কী? এই যে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট আছে তার বৈশিষ্ট্য কী? অপশানগুলো কি? শিক্ষার্থীদের ফলাফল অন্যদের তুলনায় পরিমাপ করা হয়, বি আছে ফলাফল শুধু শ্রেণীর গড়ের ভিত্তিতে নির্ধারণ হয়, সি আছে নির্দিষ্ট শিক্ষাগত লক্ষ্য অর্জন করেছে কিনা তা যাচাই করা হয়, এবং ডি আছে নিরীক্ষামূলক মানদণ্ড নির্ধারণ করা হয় না। তাহলে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের বৈশিষ্ট্য কী? ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট শিক্ষাগত লক্ষ্য অর্জন করেছে কিনা তা যাচাই করা হয়। একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়াটা সেটা ফুলফিল হয়েছে কিনা সেটাই দেখে। তাহলে এটার অ্যান্সার হবে সি। 44 নম্বর কোশ্চেন, কারিকুলাম ইজ কালচারাল রিপ্রোডাকশন, এই ভাবনাটির মূল ভিত্তি কোথায় নিহিত? কারিকুলাম ইজ এ কালচারাল রিপ্রোডাকশন, এই ধারণার মূল ভাবনাটা কোথায় নিহিত? অপশানগুলো কি? চিলড্রেন সেন্ট্রিক অ্যাপ্রোচ, বি আছে ক্রিটিক্যাল পেডাগজি, সি হলো রিকনস্ট্রাকটিভিজম, আর ডি আছে আইডিয়ালিস্ট কারিকুলাম। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে ক্রিটিক্যাল পেডাগজি। 45 নম্বর কোশ্চেন, ভাইগস্কির মতে ভাষা শেখার প্রাথমিক মাধ্যম কী? এই যে ভাইগস্কির মতে ভাষা শেখার প্রাথমিক মাধ্যম কী? অপশানগুলো কি? অভ্যন্তরীণ চিন্তা, বি আছে সামাজিক পারস্পরিক ক্রিয়া, সি আছে অনুকরণ, আর ডি আছে প্রতিক্রিয়া ও পুনরাবৃত্তি। তাহলে এটার উত্তর কী হবে? এটার অ্যান্সার হবে সামাজিক পারস্পরিক ক্রিয়া। মানে ভাইগস্কির মতে ভাষা শিক্ষার প্রাথমিক মাধ্যম হলো পারস্পরিক সামাজিক ক্রিয়া, মানে সোশ্যাল ইন্টারাকশনের কথা বলেছে। তাহলে এটার অ্যান্সার হলো বি। 46 নম্বর কোশ্চেন, নিচের কোন গবেষণা ডিজাইন কোয়াসি এক্সপেরিমেন্টালের অন্তর্ভুক্ত?
নিচের কোন গবেষণা ডিজাইন কোয়াসি এক্সপেরিমেন্টালের অন্তর্ভুক্ত? অপশানগুলো কি? ট্রু এক্সপেরিমেন্টাল উইথ র্যান্ডমিনেশন, বি আছে প্রি টেস্ট পোস্ট টেস্ট উইথ নন ইকুইভ্যালেন্স গ্রুপ, সে আছে ডেসক্রিপটিভ সার্ভে, আর ডি আছে কেস স্টাডি মেথড। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে প্রি টেস্ট পোস্ট টেস্ট উইথ নন ইকুইভ্যালেন্স গ্রুপ। এটার অ্যান্সার হলো পি। 47 নম্বর কোশ্চেন, স্ট্যান্ডার্ড এরর অফ মিন যত কম হবে তত, যদি স্ট্যান্ডার্ড এরর অফ মিন কম হয় তবে কি হবে? ডাটা বৈচিত্র্য বেশি, বি আছে নির্ভরযোগ্যতা কম, সি আছে আনুমানিক গড়ের ভিত্তি বেশি, আর ডি আছে গবেষণার ত্রুটি বেশি। তাহলে স্ট্যান্ডার্ড এরর অফ মিন যদি কম হয় তবে কি হবে? তবে হবে আনুমানিক গড়ের নির্ভরযোগ্যতা বেশি। এটার অ্যান্সার হবে সি। আটচল্লিশ নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কগনিটিভ ডোমেনের উপর স্তরের পড়ে না? এই যে কগনিটিভ ডোমেনের উপরের স্তরে পড়ে না, সেটা নিম্নলিখিত কোনটি কগনিটিভ ডোমেনের উপরের স্তর পড়বে না? ব্লুম টেক্সোনমি রিভাইজ অনুযায়ী অপশানগুলো কি? ইভ্যালুয়েশন, বি আছে ক্রিয়েশন, সি আছে আন্ডারস্ট্যান্ডিং, আর ডি আছে অ্যানালাইজিং। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে আন্ডারস্ট্যান্ডিং। ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন, ডেসক্রিপটিভ টিচিং টেকনোলজির মূল বৈশিষ্ট্য কী? ডেসক্রিপটিভ টিচিং টেকনোলজির মূল বৈশিষ্ট্য কী? অপশানগুলো কি? শিক্ষার্থীদের সম্পূর্ণ স্বাধীনভাবে শেখা, বি আছে শিক্ষক শিক্ষাদান প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করা, সি আছে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকের পারফরমেন্স মূল্যায়ন করা, আর ডি আছে শেখার মধ্যে শুধু মূল্যায়ন ব্যবহার করা। তাহলে এটার উত্তর কী হবে? মানে ডেসক্রিপটিভ টিচিং টেকনিকের মূল বৈশিষ্ট্য কী? এটার অ্যান্সার হবে শিক্ষক শিক্ষাদান প্রক্রিয়ার প্রধান ভূমিকা পালন করে। শিক্ষক শিক্ষাদান প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে। এটার অ্যান্সার হলো পি। 50 নম্বর কোশ্চেন, ফিনোলজিক্যাল গবেষণার মূল লক্ষ্য কী? এই যে ফিনোলজিক্যাল গবেষণা আছে তার মূল লক্ষ্যটা কী সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো অতীত ইতিহাস পুনর্গঠন, বি আছে মৌলিক তথ্য সংগ্রহ, সি আছে অংশগ্রহণকারী ব্যক্তি অভিজ্ঞতা তাৎপর্য অনুধাবন, আর ডি আছে ভিন্ন ভিন্ন ভেরিয়েশনের সম্পর্ক খোঁজা। তাহলে ফিনোলজিক্যাল গবেষণা পদ্ধতির মূল লক্ষ্য কী? অংশগ্রহণকারী ব্যক্তির অভিজ্ঞতা তাৎপর্যতা অনুধাবন করা। ফিনোলজি মানে কোনো ব্যক্তির পার্সোনাল দিকটা বেশি দেখা হয়। তাহলে এটার অ্যান্সার হবে অংশগ্রহণকারী ব্যক্তির অভিজ্ঞতা তাৎপর্য অনুধাবন। এটার অ্যান্সার হলো সি। একান্ন নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি হার্বার্টের শিখন প্রক্রিয়ার ধাপ নয়? হার্বার্টের যে শিখন প্রক্রিয়া আছে তার ধাপ নয় বলেছে। অপশানগুলো কি? এ হলো নিরীক্ষণ, বি হলো সংযোজন, সি হলো তুলনা, এবং ডি হলো উপস্থাপন। তাহলে কোনটা নয়? এখানে হবে সংযোজন বা অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানে হার্বার্ট মডেল শিখন প্রক্রিয়ার ধাপ নয়। নিরীক্ষণ হার্বার্টের শিখন মডেলের ধাপ, তুলনাও করা হয় উপস্থাপনও করা হয়, কিন্তু সংযোজন বা অ্যাসিমিলেশন এটা নয়। তাহলে এটার অ্যান্সার হবে বি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 52 নম্বর কোশ্চেন, ব্লুম টেক্সোনমির কগনিটিভ ডোমেনের সর্বোচ্চ স্তর কোনটি? এই যে ব্লুম টেক্সোনমির যে কগনিটিভ ডোমেন আছে, তিনটে ডোমেন, কগনিটিভ, ইফেক্টিভ অ্যান্ড সাইকোমোটিভ। এই যে কগনিটিভ ডোমেনের সর্বোচ্চ স্তর কোনটা সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? নলেজ, বি আছে ইভ্যালুয়েশন, সি আছে অ্যাপ্লিকেশন, আর ডি আছে সিনথেসিস। তাহলে কগনিটিভ ডোমেনের সর্বোচ্চ স্তর কি?
এটা হবে ইভ্যালুয়েশন। এটার অ্যান্সার তাহলে বি। 53 নম্বর কোশ্চেন, প্লেটোর মতে শিক্ষার মূল উদ্দেশ্য কী? প্লেটোর শিক্ষার মূল উদ্দেশ্যটা কি সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো সামাজিকতা, বি হলো আত্মার মুক্তি, সি হলো জাতীয়তা এবং ডি হলো নৈতিকতা। তাহলে প্লেটোর মতের শিক্ষার মূল উদ্দেশ্য কি? আত্মার মুক্তি। এটার অ্যান্সার হবে বি। 54 নম্বর কোশ্চেন, লার্নিং বাই ডুইং এই মতবাদটি কাদের সঙ্গে যুক্ত? এই যে লার্নিং বাই ডুইং এই মতবাদটা কার সঙ্গে যুক্ত সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? রুশো, বি আছে ফ্রয়েবেল, সি আছে জন ডিউ আর ডি আছে প্যাথোলজি। তাহলে লার্নিং বাই ডুইং কার সঙ্গে যুক্ত? এটা জন ডিউর সঙ্গে যুক্ত। এটার অ্যান্সার হবে সি। 55 নম্বর কোশ্চেন, মনোবিজ্ঞানের বিহেভিয়ারিস্ট স্কুল কোন তত্ত্বের ওপর ভিত্তি করে গঠিত? এই যে মনোবিজ্ঞানের বিহেভিয়ারিস্ট স্কুলটা কোন তত্ত্বের ওপর ভিত্তি করে গঠিত? অপশানগুলো কি? ইনসাইড থিওরি, বি আছে স্টিমুলাস রেসপন্স থিওরি, সি আছে ট্রাই অ্যান্ড এরর থিওরি আর ডি আছে ফিল থিওরি। তার এই বিহেভিয়ারিস্ট স্কুলটা কোন তত্ত্বের উপর ভিত্তি করে গঠিত হয়েছে? এটা হলো স্টিমুলাস এবং রেসপন্স থিওরির উপর ভিত্তি করে বিহেভিয়ারিস্ট স্কুলটা গঠিত হয়েছিল। তাহলে এটার অ্যান্সার হবে বি। 56 নম্বর কোশ্চেন, শিক্ষা খাতে কারিকুলাম ইজ এ মিন অফ সোশ্যাল রিকনস্ট্রাকশন এই ধারণাটি কাদের? শিক্ষাক্ষেত্রে কারিকুলাম ইজ এ মিন অফ সোশ্যাল রিকনস্ট্রাকশন এই ধারণাটা কার? অপশানগুলো কি? এ হলো টিপি নাল, বি হলো হার্বার্ট স্পেন্সার, সি হলো জন ডিউ আর ডি হলো রুশো। তাহলে কারিকুলাম ইজ এ মিনস অফ সোশ্যাল রিকনস্ট্রাকশন কে বলেছে এটা? এটা বলেছে জন ডিউ। এটার অ্যান্সার হবে সি। 57 নম্বর কোশ্চেন, চিলড্রেন সেন্ট্রিক শিক্ষার কোন শিক্ষা দর্শনের ভিত্তিতে গড়ে ওঠে? এই যে চিলড্রেন সেন্ট্রিক শিক্ষা কোন শিক্ষা দর্শনের ভিত্তিতে গড়ে ওঠে? অপশানগুলো কি? ন্যাচারিস্ট, বি আছে আইডিয়ালিজম, সি আছে রিয়ালিজম আর ডি আছে প্র্যাগম্যাটিজম। তাহলে চিলড্রেন সেন্ট্রিক কোন শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে গঠিত হয়েছে? এটা হবে ন্যাচারিজম। প্রকৃতিবাদের উপর ভিত্তি করে প্রকৃতিবাদী চিলড্রেন সেন্ট্রিক শিক্ষা দর্শনের উপর গুরুত্ব আরোপ করে। তাহলে এটার অ্যান্সার হবে এ। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 58 নম্বর কোশ্চেন, টাবার আশা ধারণাটি প্রবক্তাকে? এই যে টাবার আশা এই কথাটা কে বলেছে? অপশানগুলো কি? জন ডিউ, বি আছে রুশো, সে আছে জন লক আর ডি আছে হার্বার্ট স্পেন্সার। তাহলে টাবার আশা ধারণাটা কে দিয়েছে? এটা হবে জন লক। এটার অ্যান্সার হবে সি। 59 নম্বর কোশ্চেন, কোন শিক্ষার ধারা সর্বপ্রথম অ্যাক্টিভ কারিকুলামের ধারণা দেয়? কোন শিক্ষা ধারা সর্বপ্রথম অ্যাক্টিভ কারিকুলামের ধারণা দেয়? অপশানগুলো কি? এ হলো এসেন্সিয়ালিজম, বি আছে রিকনস্ট্রাকটিজম, সি আছে প্রোগ্রেসিজম আর ডি আছে পেনালিজম। তাহলে কোন শিক্ষা দর্শন অ্যাক্টিভ লার্নিংয়ের উপর গুরুত্ব দিয়েছে? এটা হবে প্রোগ্রেসিজম, মানে এটার অ্যান্সার হবে সি। আজকের লাস্ট কোশ্চেন, 60 নম্বর কোশ্চেন, শিক্ষাদান পদ্ধতি হিউরিস্টিক মেথড মানে শিক্ষাদান পদ্ধতি হিউরিস্টিক মেথডের মূল লক্ষ্য কী? এই যে হিউরিস্টিক মেথড আছে তার মূল লক্ষ্যটা কী? অপশানগুলো কি? এ হলো শিক্ষক নির্ভর পাঠদান, বি আছে অনুকরণ ও মুখস্থকরণ, সি আছে ছাত্রদের মধ্যে সমস্যা সমাধান শেখায় আর ডি আছে নির্দিষ্ট পাঠ্য বই উপর নির্ভর। তাহলে হিউরিস্টিক মেথডের মূল লক্ষ্য কী? তোমরা বলে দাও। এটার অ্যান্সার হবে সি, ছাত্রদের মধ্যে সমস্যার সমাধান শেখায়।
এটা অ্যান্সার তাহলে সি। হিউরিস্টিক মেথড হলো ছাত্রদের বিভিন্ন সমস্যার সমাধান করতে শেখায়, তাহলে এটা অ্যান্সার সি। তাহলে আজকে আমাদের 7টা কোশ্চেন কমপ্লিট হলো। কোশ্চেনগুলো কেমন লেগেছে মেসেজ করে জানাবে। কোনো কোশ্চেন যদি অসুবিধা হয় মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবে। ধন্যবাদ।